এই 6টা সিয়াম পালন করতে গিয়ে মা বোনেরা আবার জিজ্ঞেস করেন কিভাবে আমরা করব। বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন যে জুমার দিন একটা ফজিলতপূর্ণ একটি দিন, তবে জুমার দিনের ফজিলত মনে করে কেউ সিয়াম পালন করবে না। শুক্রবারের দিন সিয়াম পালন করা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন শুক্রবারে এমন একটা ফজিলত, আল্লাহ রাসূল বলছেন সূর্য উদিত হয় এমন দিনের ভেতর সবচাইতে উত্তম দিন, সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন। যে দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও উত্তম দিন হচ্ছে জুমার দিন। অতএব এই জুমার দিনের ফজিলত মনে করে কেউ তোমরা সিয়াম পালন করবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন যদি আমরা সিয়াম পালন করতে গিয়ে বিশেষ করে এই 6টা সিয়াম পালন করতে গিয়ে যদি জুমার দিন আপনার এসে যায়, তাহলে আপনি কিসের জন্য সিয়াম পালন করছেন? শাওয়ালের 6টা সিয়াম পালন করছেন। এই শাওয়াল মাসের 6টা সিয়ামের পালন করতে গিয়ে যদি আপনার ধারাবাহিক বজায় রাখতে গিয়ে যদি জুমার দিন পড়ে যায়, তাহলে এটা কিন্তু জুমার ফজিলত মনে করে আপনি করছেন না। কিসের জন্য করছেন? আপনি শাওয়াল মাসের সিয়াম পালন করছেন। অতএব আপনার নিয়ত ওই দিকে যে আমি শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করছি, এর ভেতর ধারাবাহিকভাবে যদি পড়ে যায় তাহলে এতে কোনো দোষ নেই, এতে কোনো সমস্যা নেই। 1। 2 নাম্বার, যারা আইয়ামে বীজ আরবি চন্দ্র মাসে 3টা সিয়াম পালন করে থাকেন, এটা কিন্তু 13, 14, 15 লাগাতার করতে হয় নিয়মিত। এই 3টা যারা করে থাকেন, এই 3টা সিয়াম পালন করতে গিয়ে যদি জুমার দিন এসে যায়, তাহলে আপনাকে ওই জুমার দিনের ফজিলত মনে করে ওই সিয়াম আপনি পালন করছেন না। আপনি কি জন্য করছেন? আমি প্রত্যেক চন্দ্র মাসে 3টা করে সিয়াম আমি পালন করি, আল্লাহ রাসূল করেছেন, এজন্য আমিও করি। এর ভেতর যদি জুমার দিন এসে যায় তাহলে আপনার কোনো সমস্যা নেই, কারণ এটা আপনি জুমার নিয়তে করছেন না, এটা করছেন আইয়ামে বীজ, মানে 3টি সিয়াম যেটা আপনি পালন করছেন, এর ভেতর জুমার দিন পড়ে গেলে কোনো সমস্যা নেই। আবার একটা সিয়াম রয়েছে, যে সিয়ামটা পালন করি আমরা আরাফার সিয়াম। আরাফার সিয়াম যদি জুমার দিন পড়ে, জুমার দিনে যদি আরাফার সিয়াম এসে যায়, তাহলে জুমার দিনের ফজিলত মনে করে আপনি এই সিয়াম পালন করছেন না। অতএব আমরা কি জন্য এই সিয়াম পালন করছি? জুমার দিন যদি এই সিয়াম এসে যায়, আরাফার সিয়াম যদি জুমার দিন হয়, তাহলে আপনি জুমার দিন সিয়াম পালন করবেন আরাফার নিয়তে, এটা জুমার নিয়তে নয়। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম 1 নম্বর, এই 6টা সিয়াম আপনি নিয়মিত বা লাগাতার করতে গিয়ে যদি জুমার দিন পড়ে যায় তাহলে সমস্যা নেই। 2 নম্বর, আইয়ামে বীজ এই সিয়াম 3টা পালন করতে গিয়ে যদি জুমার দিন এসে যায় তাতেও সমস্যা নেই। 3 নম্বর, আরাফার সিয়াম যদি জুমার দিন হয় তাহলে আপনি রাখবেন, এতে কোনো সমস্যা নেই, কারণ জুমার দিনের ফজিলত মনে করে আপনি সিয়াম পালন করছেন না। আরেকটি জিনিস একটু আমাদের জানা দরকার, এই জিনিসটা একটু আমরা জানারও চেষ্টা করি, মানে ইবাদত একত্রিত করা যাবে কিনা, আমলের ক্ষেত্রে কিছু কিছু ইবাদত একত্রিত করে মানে আদায় করা যাবে কিনা, এই বিষয়ে বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের ফতোয়াতে তারা লিখেছেন, তাদের ফতোয়াতে তারা এটা উল্লেখ করেছেন, এই শাওয়াল মাসের এই সিয়ামের ভেতর যারা সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেন, মনে রাখবেন যারা সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেন, তার মানে সোমবার আর বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার যারা সিয়াম পালন করে থাকেন, এই সিয়ামের ভেতর আপনি ওই সপ্তাহে যদি আপনি এই শাওয়াল মাসে সিয়াম পালন করেন, তাহলে আপনাকে এই সিয়ামের ভেতর ওই 6টার ভেতর ওই 2 সিয়ামের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সপ্তাহে 2 দিন কেউ সিয়াম পালন করে, এর ভেতর যদি আপনি এই সিয়াম পালন করেন, ধরেন শনিবার থেকে আপনি শুরু করলেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আপনি 6টা সিয়াম পালন করলেন লাগাতার। এর ভেতর আপনার সপ্তাহে যে 2টি সিয়াম রয়েছে, এই সিয়াম যদি আপনি যদি আদায় করতে থাকেন,
আপনি যদি এটা নিয়মিত করে থাকেন তাহলে ওই দুটা এর ভেতর এর সব আপনি পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই রকম করতে গিয়ে আপনার এই সিয়াম পালন করতে গিয়ে যদি আইয়ামে 23টা সিয়াম যদি এর ভেতর পড়ে যায়, তাহলে এটাও জমা করে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেডি করে রেখেছেন। অতএব যারা সিয়াম পালন করবেন, মনে করবেন না যে আমার এই দুটো সিয়াম হয়তো বা মানে সপ্তাহে দুটো সিয়াম আমি পারলাম না, অতএব অন্য সপ্তাহে করতে চাইছি, এমনটি আপনি মনে করবেন না। আপনি করে যাবেন, আল্লাহর ইনশাআল্লাহ আপনার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে শাওয়াল মাসে যে করণীয়, শাওয়াল মাসে আমাদের যে শিক্ষা, সে বিষয়ে আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনাটুকু আমলে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা সিয়াম পালন করবেন, কোনো দ্বিধা করবেন না। যদি জুমার দিন পড়ে যায়, জুমার দিন সিয়াম পালন করবেন। এটা জুমার ফজিলতের জন্য নয়, এটা আপনার শাওয়ালের সিয়াম। আবার 3টা সিয়াম আইয়ামে 20 যদি আসে, ঠিক ওইভাবে আপনি সিয়াম পালন করবেন, এতে কোনো সমস্যা নেই।